আচ্ছা, ইন্টিগ্রেটেড ফেসিলিটি ম্যানেজমেন্ট সার্ভিস, ফুড সার্ভিস। আচ্ছা, দারুণ কথা। টেলকো নেটওয়ার্ক সার্ভিস। আচ্ছা, ডোমেস্টিক আইটি সার্ভিস, গ্লোবাল টেকনিক। ওদের মানে কি ভবিষ্যতে ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট? ভবিষ্যতের জন্য ভাবছি, এখন বলুন। টেকনিক্যাল ওটা দেখছি পড়ে পড়ে যাচ্ছে, কিন্তু শেয়ারটা হাইও গেছিল 1100 টাকা কি সামথিং গেছিল, এখন 400 কিছু টাকাতে নেমে এসছে। তো এর ফান্ডামেন্টালটা কতটা স্ট্রং ভবিষ্যতের জন্য আমি যদি ধরি, এখন রেটটাও অনেক কমে আছে। আচ্ছা, হুম, এই তো এটাই হচ্ছে গিয়ে কথা। আপনি শিখে গেছেন কি করে টেকনিক্যালের লুপ হোল খুঁজতে হয় আর কি করে হুম, ফান্ডামেন্টালের লুপ হোল খুঁজতে হয়। ভালো কথা। তো হুম, আমরা বিজনেসটা একটু দেখে নিলাম। কোয়ার্টারলি গ্রোথ দেখি, সেপ্টেম্বর থেকে এই সেপ্টেম্বর, বা খুব সুন্দর গ্রোথ করেছে, দারুণ। আচ্ছা, কিন্তু কোয়ার্টারলি দেখবো না, শুধু ইয়ারলি কি করেছে দেখি। 19, 20, 21, বা এত সুন্দর গ্রোথ কি করে করছে কোম্পানি। আদার ইনকাম, আদার ইনকাম খুব একটা ইয়ে নয়। ডেপ্রিসিয়েশন ঠিকঠাক আছে। এক্সেপশনাল আইটেম মার্চ 2020-তে সবারই হওয়ার কথা, ওরও হয়েছে, তারপরে কমেছে, ঠিক আছে, নেগলিজিবল। প্রফিট বিফোর ট্যাক্স, এক্সপেন্সটা অত্যাধিক বেশি করছে ও, অত্যাধিক বেশি। তো তার জন্য কি হচ্ছে, ওর প্রফিটটা খুব কমে যাচ্ছে। হুম, এখানে দেখুন, গ্রোথটা দেখুন কি আছে, 6, 8, মার্চের কথা ভুলেই যান, 2020-র কথা। তারপরে 10, 10, 13, দারুণ হুম। গ্রোথ তা করছে। এক্সপেন্ডিচারটা, কিন্তু টোটাল এক্সপেন্ডিচারটা বেশি হচ্ছে, ওটা আমি লক্ষ্য করেছিলাম। এক্সপেন্স, হ্যাঁ, এক্সপেন্ডিচারটা দেখুন সেম, প্রায় সেম, যা কামাচ্ছে তাই এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে। তো ওর প্রফিট আফটার ট্যাক্স কি আসছে? কিছুই না, বলতে গেলে কিছুই না। হুম, দেখুন এখানে যেমন সুন্দর একটা গ্রোথ পেয়েছিলাম সেলসে, সেই গ্রোথটা হুম, কিন্তু প্রফিট আফটার ট্যাক্স আমরা পাচ্ছি না। যাই হোক, এটা একটা হুম, গেল। তো কোম্পানি ফার্স্টে আমরা ফান্ডামেন্টালি দেখলাম কি, ম্যানেজমেন্ট লেভেলে সমস্যা। মানে কোম্পানি যখন এতটা সুন্দর গ্রোথ করতে পারছে, এটার মানে হচ্ছে কোম্পানির বিজনেসে দম আছে, কিন্তু হুম, কোম্পানি এক্সপেন্ডিচার কন্ট্রোল করতে পারছে না। এক্সপেন্ডিচার কন্ট্রোল হুম, করার দায়িত্ব কার? বিজনেসের নয়, এক্সপেন্ডিচার কন্ট্রোল করে ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্ট স্ট্রং হুম, নয়, ফার্স্টে আমরা কি পেলাম, ম্যানেজমেন্ট স্ট্রং নয়। ওকে, একটা পয়েন্টার বেরোলো। আমরা একটু রিসার্চ করতে পারছি কি, ও করার চেষ্টা করছিল, মার্চে একটুখানি হুম, ধাক্কা খায়, তো আর গ্রো করতে পারছে না, ঠিক আছে। হুম, ও আইটি সেক্টরে কাজ করে। ওর কারেন্ট লাইবিলিটি কি আছে দেখি। কারেন্ট লাইবিলিটি বেড়ে চলেছে। নন কারেন্ট লাইবিলিটি দেখি, নন কারেন্টটা কিছুটা কমিয়েছে, কিন্তু অ্যাভারেজ ওর বেশিতেই আছে, ঠিক আছে। নন কারেন্ট লাইবিলিটি কিন্তু আমরা একটা মানে এখান থেকে কমেছিল অনেকটা, কিন্তু আবার হিউজ একটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, প্রায় 800 কোটি টাকা হুম, বাড়িয়ে ফেলেছে 1 বছরে। উম, তাও যদি এটা যদি নন কারেন্ট লাইবিলিটি হতো, 1 বছরে 1000 টাকা বাড়িয়েছে, মানে নন কারেন্ট লাইবিলিটি বেশি বাড়াটা ভালো। কেন? কারণ ওটা হুম, ভবিষ্যতের জন্য কাজে লাগছে, ওটা অনেক পরে ওকে ইয়ে করতে হবে, রিটার্ন করতে হবে। কিন্তু কারেন্ট হুম, লাইবিলিটি কিন্তু তাড়াতাড়ি ওকে রিটার্ন করতে হয়, উইদিন 1 বছরের মধ্যে। তো এটা কিন্তু এত হুম, ইয়েতে বাড়া কিন্তু একটুখানি ডিফিকাল্ট লাগছে, যাই হোক। তারপরে দেখি আমরা অ্যাসেট সাইডে, তো ইয়ে থাকবে, কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট তো লাগে না। কারেন্ট অ্যাসেট মোটামুটি আইটি সেক্টরে খুব একটা লাগে না, তো মোটামুটি এখান থেকে। আচ্ছা, কারেন্ট অ্যাসেট তো বেড়েছে, নন কারেন্ট অ্যাসেট লাগে না আইটি সেক্টরে, ঠিক আছে। এত অবধি দেখলাম। আমি কিন্তু খুব একটা পজিটিভিটি এখনো অবধি দেখতে পাচ্ছি না। হুম, দেখি অপারেটিং, ঠিক আছে, ইনভেস্টিং ক্যাশ ফ্লো, সব নেগেটিভে, মানে ছোট ছোট করে ইনভেস্ট করে যাচ্ছে। গুড গুড, ভালো জিনিস। ডিভিডেন্ড কি ও দেয়? একটু ডিভিডেন্ডটা দেখে হ্যাঁ, নিন। এবার আচ্ছা, দিচ্ছে 8 টাকা, ডিভিডেন্ড দিচ্ছে। 8 টাকা করে হ্যাঁ, দিচ্ছে। শুধু এবারই না, ও ভালোই হ্যাঁ, ডিভিডেন্ড দেয়। হ্যাঁ, ডিভিডেন্ড দেয়। হ্যাঁ, কিন্তু ছোট কোম্পানির ক্ষেত্রে এটা পজিটিভ নয়, এটা নেগেটিভ। ও কি করে হুম, যাচ্ছে, ম্যানেজমেন্ট নিজেদের এক্সপেন্সটাকে কন্ট্রোল না করে, ম্যানেজমেন্ট ছোট ছোট ইনভেস্টরদেরকে 8 টাকা 4 টাকার লোভ দেখিয়ে শেয়ারটাকে বাই করাচ্ছে, সিম্পল অ্যাজ হুম, দ্যাট। নেট ক্যারিয়ার, ঠিক আছে, ওকে। কিন্তু ইনি কেন বাই করে রেখেছে, মানেটা কি? একটু খুঁজি, আরো খুঁজি, আরো খুঁজতে হবে আমাদেরকে। তাহলে আমরা ডেট টু ইকুইটি রেশিও দেখি, 0.25। আচ্ছা,
5 years পি চার্ট কি বলছে দেখি। বাহ, আচ্ছা এই সময়টা মানে P0 মানে হচ্ছে আপনার কোম্পানির নেগেটিভে রান করেছে, মানে ইয়ে হয়নি আর কি, প্রফিট আসেনি, ঠিক আছে। যাই হোক, price এখন কোথায়? ওর মোটামুটি একটা অ্যাভারেজ পি 24-26 আমরা পাচ্ছি, 28-28 একটা পাচ্ছি। 24-28-এর মধ্যে আমরা পাচ্ছি। আচ্ছা, এই সময়টা কত ছিল? আগস্ট 2019 ছিল। 19-এর আমরা একটুখানি পিএল টা দেখে নেবো একবার। 2019-এর পিএল এ কি হয়েছিল? এখানে গ্রোথ এসেছিল নেট প্রফিটে। প্রফিটটাকেও ধরে রাখতে পারছিল না, ঠিক, প্রফিটটাকেও ধরে রাখতে পারেনি। তাই জন্য দেখুন ও প্রফিটটাকে ধরে রাখতে পারেনি। 19-এর পিএল দেখলাম আমরা, ধরে রাখতে পারেনি, তারপরে দেখুন ও কিন্তু পড়ে গেছে, ঠিক আছে। প্রফিটটাকে ধরে রাখতে পারেনি, তো এখনো আমরা যদি দেখি কোয়ার্টারলি পিএল দেখবো এবার আমরা। কোয়ার্টার দেখতে হবে, কোয়ার্টারলি পিএল দেখুন। সেপ্টেম্বরের এই জায়গাটাতেই দেখুন ওরা কিন্তু এক্সপেন্সটাকে তাও কন্ট্রোল করতে পারছে না, এখনো পারছে না। কোয়ার্টারলি আমার প্রফিট কি আসছে? 39। ও যতই এখানে পির একটা বেস বানাক না কেন, যতক্ষণ না ওর এক্সপেন্সটাকে কন্ট্রোল করতে পারবে ততক্ষণ ওর কিচ্ছু হবে না। ওর ডেপ্ট ভালো আছে, ডেপ্ট টু ক্যাশ রেশিও ভালো আছে, ঠিক আছে। মানে প্রায় যা ডেপ্ট আছে তা প্রায় ফ্রি ক্যাশ করেই রয়েছে ওর, তো ঠিকই আছে। এই যে ছোট কোম্পানি তো এইসব প্রফিট গ্রোথ দেখে না ইয়ে করবেন না, যেটা আমি ইকেআই বলে একটা ইয়েতে দেখিয়েছিলাম, এইসব দেখবেন না। এইসব ভুলভাল জিনিস আপনাকে দেখাবে। আপনারা ডাইরেক্টলি চলে যাবেন হচ্ছে পিএল এ, ওখানে গিয়ে দেখবেন এক্সপেন্ডিচার কি হচ্ছে, প্রফিট কি আসছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড টোটালেও 14% দেখাচ্ছে, ইকুইটির 10%, ঠিক আছে। রিটার্নটা তো আসছে, বাট রিটার্নটা ধরে রাখার জন্য এক্সপেন্সটাকে কমাতে হবে, সেটা হচ্ছে না। ও সব থেকে বড় এটাই প্রবলেম, এক্সপেন্স। আমি একটুখানি স্ক্রিনারে যাব, ওর একটু ম্যানেজমেন্ট লেভেলে কারা আছে একটু দেখবো। ইউ ইউ ই ডবল ইউ ইউ ই এখান থেকে আমরা পেয়ে যাবো ওর অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটে যাব, ওকে। 10 years বাহ, দারুণ ব্যাপার। ওয়ার্ক ম্যানেজমেন্ট নিজেরাই অন্য জায়গাতে ওয়ার্ক ফোর্স ম্যানেজমেন্ট কে সাপ্লাই করছে, কিন্তু নিজেদের ইয়েটাই খুব একটা এফিসিয়েন্টলি কাজ করতে পারছে না। উম, আচ্ছা, ইনভেস্টার প্রেজেন্টেশন দেখি ওরা কি বলার চেষ্টা করছে। বেঙ্গালুরু আছে তো, ওকে। প্রেজেন্টেশন দেখি, নামবে কি পিডিএফটা? নামবে, অবশ্যই নামবে। তবে আপনি প্ল্যাটফর্ম ওয়াইজ আপডেট 5 নম্বরে। আচ্ছা, ওদের এই যে এইচআর সার্ভিসের যে বিজনেসটা ওরা স্টাফ প্রোভাইড করে, ওদের এখানেই হচ্ছে মেন সমস্যাটা। এখানে ওদের খরচাটা অনেকটা না বেশি হয়ে যায়। হুম, এখানেই ওরা ওদের খরচাটাকে একটা পরিমাণে ইয়ে করতে পারছে না। আর ওদের মেইন এমপ্লয়ার
ঠিক আছে? তো তার তার জন্য ম্যানেজমেন্ট ভবিষ্যতে কি করার চেষ্টা করছে সেটা দেখতে হবে আমাদেরকে। তো দিয়ে রেখেছে। ও, এ বাকি কি সমস্যা? তো ঘুন্টি বাজাবো চলে আসতে কি হয় বলুন তো, হঠাৎ